আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং যারা জন্ম নিচ্ছে তাদেরকে সুস্থ রাখতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বদ্ধপরিকর। 1961 সালে জিবি হাসপাতাল স্থাপিত হয়েছিল, কিন্তু 2005 সালে যখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ শুরু হয় তখন থেকে এখানে স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ চালু হয়। 2005 সাল থেকে বিগত 20 বছর ধরে কি ধরনের পরিষেবা পাচ্ছে রোগীরা সেসব বিষয় জানতে কিন্তু আজ আমরা এসে গেছি জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগে। চলুন আমরা ঘুরে দেখি ডিপার্টমেন্ট। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে এই মুহূর্তে আমরা রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন এইচওডি ডক্টর জয়ন্ত রায়। স্যার, 2005 সালে এই ডিপার্টমেন্ট শুরু হয়েছিল, তো প্রায় 20 বছর চলে গেছে। 2024 সালে যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় 30,000-এর ওপর আউটডোর পেশেন্ট আপনারা দেখেছেন এবং প্রায় 6,500 ডেলিভারি হয়েছে। সো এই ডেলিভারি বা এই যে প্রসূতি ছাড়া আর এই বিভাগে কি কি ফ্যাসিলিটি আপনারা দিচ্ছেন? এখানেই আমরা যে প্রসূতি রোগ এবং বাকি যে গাইনোকোলজিক্যাল যে ধরনের ডিজিজগুলি আছে সবকটা ডিজিজেরই এখানে চিকিৎসা হয়। আর প্রসূতির মধ্যে মেইনলি যে হাই রিস্ক প্রেগনেন্সিগুলি আছে, আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যে একদম টিনেজ প্রেগনেন্সি যারা আছে প্রচুর পেশেন্ট আমরা এখানে পাই। ওদের সব ধরনের যে চিকিৎসা এখানে সম্ভব সেটা আমরা করি। আরেকটা জিনিস বোঝার দরকার আছে যে একজন মহিলা যিনি আসছেন হাসপাতালে উনি তো একটা মানুষ, ওনার অন্যান্য ডিজিজও থাকতে পারে ওনার শরীরে, যেমন ধরুন হার্টের ডিজিজ থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে। সুতরাং যতগুলি এই ধরনের প্রবলেম আছে প্রসূতি রোগের ওনারা এখানে আসছেন। তার উপর আমাদের এখানে যত পেশেন্ট আসে আমরা আউটডোরে যা দেখি তার থেকে অনেক বেশি এখানে রেফার্ড পেশেন্ট আছে। সব কমপ্লিকেটেড পেশেন্ট এখানে আসে এবং চিকিৎসা হয়। যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যায় প্রথম দিকে খুব কম রুগী আসতেন, এখন আমাদের এখানে রাজ্যে সবচেয়ে বেশি রুগী এখানেই আসেন এবং সব জায়গা থেকে আমাদের রেফার্ড পেশেন্ট পাই। স্টার্টিং ফ্রম নামি দামি সেই প্রাইভেট হসপিটাল থেকেও এখানে পেশেন্ট আসে, বাইরে থেকেও আসে, বাংলাদেশ থেকেও আসে। আর গাইনোকোলজিক্যাল অপারেশন এখানে সবকটাই করি আমরা। এখন এন্ডোস্কোপিক সার্জারিও আমাদের এখানে হচ্ছে, ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে, আর বাকি সব ধরনের চিকিৎসাই এখানে আমরা শুরু করেছি। এর মধ্যে যেটা আছে যে ইনফার্টিলিটি, যাদের গর্ভ আসতে অসুবিধা হয় ওই ধরনের মেল, ওদের এখানে চিকিৎসা আমরা শুরু করে দিয়েছি। প্রিলিমিনারি স্টেজে আছে। আমাদের আগামী ভবিষ্যতে নতুন বিল্ডিং আসছে, পিএম ডিভাইন প্রোগ্রামে আমাদের একটা এমসিএইচ ব্লক আসছে, সেখানে আমরা পুরোপুরি আরও ভালো সুবিধা দিতে পারবো। এর বাইরেও আমাদের এখানে যত স্টুডেন্টরা আছে সেটা আন্ডার গ্র্যাজুয়েট, পিজি, ওদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা স্কিল ল্যাব করেছি। সেইভাবে ওরাও সেখানে চিকিৎসা শেখে এবং প্র্যাকটিস করে তারপর গিয়ে ওরা মানুষের উপর চিকিৎসাটা শুরু করে। ডক্টর অভিজিৎ শীল আমরা দেখতে পাচ্ছি এখানে শেখানো হচ্ছে। ডক্টর শীল, একটু যদি আমাদের সঙ্গে একটু কথা বলেন, আমরা একটু জানতে চাইবো যে এই মুহূর্তে যা করছেন এটা স্কিল ডেভেলপমেন্টের একটা রুম আমরা দেখতে পাচ্ছি, যতটুকু আমরা শুনতে পেয়েছি। বেসিক্যালি এখানে কি কি করা হয় এই জায়গাতে? এখানে অ্যাকচুয়ালি আমরা হাউ টু ইমপ্রুভ দ্য স্কিল, তো এখানে বিভিন্ন স্কিল স্টেশন আছে। যেমন আমরা বেসিক লাইফ সাপোর্ট, সাডেনলি ওয়ান পেশেন্ট বিকাম কলাপস ইন ফ্রন্ট অফ রোড, হাউ টু গিভ ইমিডিয়েট মেজারমেন্ট, উই টিচ দিস টেকনিক। ঠিক আছে, তো এছাড়াও বিভিন্ন স্কিল স্টেশন আছে গাইনি ডিপার্টমেন্টের, যেমন ল্যাপ্রোস্কোপি, হাউ টু ইমপ্রুভ ল্যাপ্রোস্কোপিক সুচারিং, দেন ভেরিয়াস সুচারিং টেকনিক ফর ওপেন সার্জারি, দেন লাইক ইন গাইনি প্রসূতি রিলেটেডও আছে, হাউ টু ম্যানেজ মিনস ডেলিভারি কন্ডাকশন, নর্মাল ডেলিভারি কন্ডাকশন কীভাবে করতে হয় এটা আমরা শিখাই। তারপরে আমরা অন্যান্য যে ডিপার্টমেন্ট ঘুরে দেখেছি ডক্টর শীল, সেখানে এরকম এই ধরনের কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের খুব একটা বিষয় আমরা কিছু দেখিনি। আর যারা যারা সেখানে অভিজ্ঞরা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, সিস্টাররা রয়েছেন, তারা পরিষেবা দিচ্ছেন। তো হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ডিপার্টমেন্ট যে এখানে একটা এরকম এই ধরনের একটা স্কিল ডেভেলপমেন্টের এরিয়া রয়েছে?
অ্যাকচুয়ালি লাইভ পেশেন্টের শেখানো অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পেশেন্ট ইমার্জেন্সি সিচুয়েশনে থাকে। তো স্কিল ল্যাব করলে অনেকটা সুবিধা হয়, আমরা আগে থেকে এগুলো কিভাবে ইমপ্রুভ করতে এগুলো টিচ দিতে পারি, তারপরে সেটা যদি লাইভ পেশেন্টে প্র্যাকটিস করি অনেকটা বেটার ইমপ্রুভমেন্ট হয়। দর্শক বন্ধুরা, যেটা আপনারা দেখছিলেন যে একটা ডিপার্টমেন্ট স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, যেখানে একটা স্কিল ল্যাব রয়েছে। স্টুডেন্টরা যারা আগামী দিনে ডাক্তার হতে যাচ্ছে, যারা আগামী দিনে আমাদের এই ধরনের পরিষেবাগুলো দেবে, তারা কিন্তু এখানে স্কিলড হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একটি গুরুত্বপূর্ণ এরিয়াতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এখানে লেবার রুম, এখানে যারা প্রসূতি মায়েরা তাদের কিন্তু এখানে প্রথম ইনিশিয়াল এক্সামিনেশন করার পর পাশেই লেবার রুম রয়েছে, এই লেবার রুমে নিয়ে যাওয়া হয় এবং এখানে কিন্তু ডেলিভারি হয়। তো আমার সঙ্গে সিস্টার রয়েছেন তেইশি লুসাই। সিস্টার, কি কি পরিষেবা এখানে দেওয়া হয়? এখানে আমাদের মা এবং বাচ্চা উভয়দের পরিষেবা দেওয়া হয়। এদের মাদের কেয়ার করা, আফটার ডেলিভারি পরে পোস্টের মাদের আমরা কেয়ার করি, যেগুলো অ্যাজ পার আমরা গাইডলাইন ওদের কেয়ার করা, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করা দেওয়া, মাদেরকে কেয়ার করা, কীভাবে ওরা ডায়েট মেনটেন করবে বা ডায়েট নিবে, যত্ন করা, আফটার মেডিসিন দেওয়া। তারপর আমরা অ্যাজ পার ডক্টরের ওদের আমরা শিফট করে দিই পিপি ওয়ার্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব নিট অ্যান্ড ক্লিন রয়েছে এই এরিয়াটা। এখানে এই ওয়ার্ডটাতে বা এই এরিয়াটার মধ্যে হাইজিন মেনটেন করাটা কতটা গুরুত্ব? হ্যাঁ, তো আমাদের মাসে সাথে 3 বার করে মর্নিং করে, ইভিনিং, রাত্রে করে। আর কোনো ধরনের ইমার্জেন্সি হলে এখান থেকে আপনারা কি করেন? ডাক্তার অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ, আমাদের 24 আওয়ার্স ডাক্তার অ্যাভেলেবল থাকে, পিজি থাকে, ইন্টার্ন থাকে, তারপরে সার্ভেন্টও থাকে। তখন আমরা তাদের ইনফর্ম করি, যথেষ্ট আমরা পেশেন্টকে কেয়ার করার 100% চেষ্টা করা হবে। ঠিক এই জায়গাটাতেই একটা আনন্দের জায়গা। পরিবারের নতুন সদস্যদের পরিবারের পুরনো সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ঠিক এই জায়গায়। আমার সঙ্গে একজন উনি অপেক্ষা করছেন। আচ্ছা, ভেতরে কে আছে? আপনার মেয়ে না ছেলের বউ? মেয়ে আছে। আচ্ছা, ওকে, আমরা দেখতে পাচ্ছি ওনার মেয়ে এবং অলরেডি ছোট্ট নতুন অতিথি এসে গেছে। সিস্টার তেইশির কোলে রয়েছে ছোট্ট অতিথি। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভূমিষ্ঠ হলো আরো একটি শিশু সন্তান। মোহনপুরে বাড়ি এমন একটি পরিবারের ঘরে জন্ম নিল একটি শিশু সন্তান। এখানে অপারেশন হয়, আমরা সবাই হয়তো বুঝতেই পারছি, সার্জারি হয়, কিন্তু কিসের সার্জারি হয়, কোন কোন জটিল সমস্যার সার্জারি হয়, অপারেশনের প্রয়োজন পড়ে, সেসব বিষয় নিয়ে জানবো। আপনার নাম? আমি ডক্টর বিকাশ মজুমদার। ডক্টর মজুমদার, এখানে কি কি ধরনের সার্জারি হয়? অ্যাকচুয়ালি আমাদের এখানে অবস্টেটিক্স, গাইনি, ইভেন ইমার্জেন্সি, অল ধরনের সমস্ত ধরনের সার্জারি এখানে হয়। লাইক ইভেন ফ্যামিলি প্ল্যানিংস, মানে ল্যাপ্রোস্কোপিক লাইগেশনস। আমাদের এখানে মিনিমাল এক্সেস সার্জারি হয়। আমাদের মানে অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপ আছে। এই গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি, আমাদের যেমন একটপিক প্রেগনেন্সি থাকে বা এনি জ্বরের কোথাও ইনজুরি হয়, ট্রমা হোক, অ্যাক্সিডেন্ট হোক, এনিথিং, বা প্রেগনেন্সি রিলেটেড হয় বা প্রেগনেন্সির বাইরে কোনো ধরনের সমস্যা হয়, সব ধরনের অপারেশন এখানে আমাদের হয়। হ্যাঁ, তো এটা ইমার্জেন্সি ইভেন্ট নর্মালি প্রতিনিয়তই আমাদের এখানে হচ্ছে। 24 আওয়ার্স আমাদের ওটি খোলা আছে, আমাদের ডক্টররা অন ডিউটিতে আছে, সবাই মানে আমরা করছি এখানে। ওকে, এতদিন তো আমরা জানতাম 2005 সালের আগে এই যে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ আইজিএম হাসপাতাল, মানে যা পূর্বে যা ভিএম হাসপাতাল ছিল, মানুষ ভরসা ছিল ভিএম হাসপাতাল, 1 নম্বর চয়েস ছিল ভিএম হাসপাতাল। ডে বাই ডে এটা জিবি হসপিটাল বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 2005 সালের পর থেকে সবার চয়েস নাম্বার 1 হতে শুরু করেছে। এটা কেন হয়েছে বলে আপনি মনে করেন এবং তাতে ওটির এই বিভাগটা কিভাবে হেল্প করেছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল কলেজ হওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরার রাজ্যের মানুষ অনেক ভাগ্যবান, জায়গায় আমাদের এখানে বর্তমানে 3টা মেডিকেল কলেজ। 2005 সালে
থেকে যে আমাদের এই যে কলেজ 2005 সালে মানুষ আসে, 5 সালে স্টার্ট হয়েছে। তো এখান থেকে আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ একটা ডিপার্টমেন্ট, একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। তো কলেজের মানে একটা মানে মেজর সাবজেক্টের মধ্যে পড়ে। তো এটা সেই হিসাবে আমাদের এখানে প্রতিনিয়ত বিভিন্ন লেভেলের টিচাররা আসছেন, বাইরের থেকেও এসেছিলেন আগে। এখন আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সুনামধন্য ডক্টররা আছেন এখানে। তো আমরা এখানে আস্তে আস্তে ধীরে ধীরে এখন মানে ত্রিপুরা রাজ্যের যত কমপ্লিকেটেড গাইনোকোলজি সার্জারি হচ্ছে আমরা এখানে করতে পারছি, বিকজ আমাদের ফ্যাকাল্টি স্ট্যাটাসটা অনেক আগের থেকে অনেক বেটার, আমরা ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে আমাদের আগে। অনেক সময় তাদের পেশেন্টের অনেক কিছুর প্রয়োজন হয়, তো সেগুলো কি এখান থেকে সাপ্লাই করা হয়? অপারেশন সবটাই এখানে সাপ্লাই করা হয়, ফ্রিতে করা হয়। এখানে কোনো ওষুধ কিনতে হয় না। আমাদের যে স্বাস্থ্য বিমা যোজনা আছে ওইখান থেকে সমস্ত ওষুধ সাপ্লাই করা হয়। যারা একদম কিছু মানে স্বাস্থ্য বিমা যোজনায় নেই তাদেরকেও আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম ওষুধ আমরা এখান থেকে দেওয়ার জন্য। ইভেন আপনি ধরে নিতে পারেন মানে অলমোস্ট 99.99% সব কিছু। আমরা কোনো কিছু পেশেন্টকে বলি না, যদি না কোনো কিছু এক্সেপশনাল থাকে, এটা তো বলা যায় 100% আমি কোনোভাবে বলতে পারি না, বাট স্টিল 99.99% আমরা চেষ্টা করি সব কিছু। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মজুমদার। জিবি হাসপাতালের এই ডিপার্টমেন্ট কিভাবে অনেকের কাছে আজ নাম্বার 1 চয়েস হয়েছে। স্ত্রী ও প্রসূতি রোগ নিয়ে যখনই কোনো চিকিৎসার প্রয়োজন হয় তখন কেন জিবি হাসপাতালে ছুটে আসছেন। যেমনটা ডক্টর মজুমদার বলছিলেন, এখানে অলমোস্ট ইভেন কি ওটিতেও যদি কখনো প্রয়োজন হয়, মানে সার্জারিরও যদি প্রয়োজন হয়, সেটা 99.99%ই ফ্রি অফ কস্ট করা হয়। এবং বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের আওতায় এনে রোগীদের বেস্ট পরিষেবা কিন্তু এই মুহূর্তে জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এই ডিপার্টমেন্টে, গাইনোকোলজি ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওটি আমরা দেখলাম, এবং ওটিতে যেসব পেশেন্টদের অপারেশন হয় তাদের কিন্তু এই ওয়ার্ডে এনে রাখা হয়, পোস্ট অপারেটিভ এই ওয়ার্ডে। আর এই ওয়ার্ডের ভেতরে আরো কিছু রুম রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আলট্রাসোনোগ্রাফি রুম রয়েছে, এইচডিও রুম রয়েছে। কি সেসব রুম এবং সেখানে কি হয় সেসব বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুপর্ণা সূত্রধর। ম্যাডাম, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অবশ্যই যাদের অপারেশন শেষ হয় তারপর রাখা হয়, এখানে কি কি ধরনের চিকিৎসা হয়? আর এখানে মূলত অপারেশন মানে সিজারিয়ান সেকশনের পর গর্ভবতী মায়েরা যাদের মাত্র অপারেশন হয়েছে ওনাদেরকে এখানে এনে রাখা হয়, এবং প্রথম 24 ঘন্টা, যেটা খুবই গুরুত্বপূর্ণ সময় যে কোনো অপারেশনের পরবর্তী সময়, প্রথম 24 ঘন্টা এখানে রাখা হয় এখন, এবং ওনাদের চিকিৎসা এখানে হয়। আমাদের সেট অফ টিম অফ ডাক্তার এবং সিস্টারদের আছে যারা এই ধরনের পেশেন্ট এবং বাচ্চাগুলোর যত্ন করে থাকেন এবং ওদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। এবং টাইম টু টাইম পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট থেকেও এসে ডক্টররা এসে বেবিদের চিকিৎসা করে যায় বা কিছু দরকার লাগলে দেখে যায়। এই রুমের বাইরের দিকে এখানে আমাদের সোনোগ্রাফি রুম আছে, আমাদের নিজেদের আল্ট্রাসাউন্ড মেশিন আছে যেখানে আমরা আউটডোর বেসিসের পেশেন্ট যারা আছে ওদের সোনোগ্রাফি করি, এবং ইনডোর যারা অ্যাডমিটেড পেশেন্ট আছে ওদের সোনোগ্রাফি, এটা অলমোস্ট 24 ঘন্টায় খোলা থাকে এবং 24 ঘন্টায় এই সার্ভিস দেওয়া হয়। তারপর ক্যান্সার স্ক্রিনিং, জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিং একটা মেথড আছে, কল্পোস্কোপি যেটাকে বলে, সেটাও আমাদের এখানে আউটডোর বেসিসে করা হয়। এবং বাদিকে আপনারা দেখতে পারবেন যে এইচডিও রুম আছে, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, যেখানে খুবই কমপ্লিকেটেড প্রেগনেন্সি পেশেন্ট, ধরুন যাদের ডায়াবেটিস আছে, প্রেশার খুব বেশি আছে বা অন্য যে কোনো ধরনের কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি আছে, ওই পেশেন্টগুলিকে আরো বেশি স্পেশাল কেয়ার দেওয়ার জন্য ওদেরকে এইচডিওতে রাখা হয়। কল্পোস্কোপি রুম এখানে একটু আমরা দেখার চেষ্টা করব। মেশিন আছে যেখানে এটা মেইনলি জরায়ুর মুখের ক্যান্সার ডিটেক্ট করার জন্য একটি স্ক্রিনিং টেস্ট। তো আউটডোর বেসিসে আমাদের যেসব পেশেন্টদের মনে হয় যে কল্পোস্কোপি টেস্টিং এর দরকার আছে ওনাদেরকে আমরা ডেট দিয়ে এখানে ডেকে নিয়ে কল্পোস্কোপি স্যাম্পল কালেক্ট করা হয় এবং ফার্দার পরীক্ষা করা হয়। ঠিক, আমরা একের পর এক ঘুরে দেখছি জিবি হাসপাতালে স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ, এবং এতটুকু আমাদের মনে হচ্ছে যে আজও কিন্তু 2025 সালে দাঁড়িয়েও অনেকেই বাড়িতে প্রসব করার চেষ্টা করেন, অনেক প্রত্যন্ত এলাকায় মানুষ, কিন্তু জিবি হাসপাতালে সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে। অনেকেই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে করানোর চেষ্টা করেন, প্রাইভেট সেট আপে করানোর চেষ্টা করেন, কিন্তু জিবি হাসপাতালে এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতি বিভাগ কিন্তু সম্পূর্ণ সুসজ্জিত রয়েছে, এবং এখানে উন্নত মানের সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে। ভীষণভাবে হাইজিনিক আমরা দেখছি, হাইজিন মেনটেন করা হয়, নিট অ্যান্ড ক্লিন
পয় পরিষ্কার। তার জন্যে যেমনটা শুরুতেই এইচওডি বলছিলেন যে আস্তে আস্তে কিন্তু জনপ্রিয়তা লাভ করছে জিবি হাসপাতালের এই বিভাগ, তা কিন্তু আমরা এসেই দেখতে পাচ্ছি। প্রসূতি বিভাগের ওয়ার্ডের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, আর আমার সঙ্গে ডক্টর কৌশিক মহাজন রয়েছেন। স্যার, এই ওয়ার্ডে কোন কোন পেশেন্টদের রাখা হয়? এই ওয়ার্ডে গর্ভবতী মহিলারা যারা আসেন আমরা ভর্তির পরে এখানে রাখা হয়, আর অপারেশন বা ডেলিভারির পরে 24 ঘন্টা ওখানে অবজারভেশন করার পর এখানে শিফট করা হয়। মানে এক কথায় মানে গর্ভবতী মহিলাদের এখানে ওয়ার্ড, এখান থেকে ছুটি হওয়ার পর এখান থেকে ছুটি যায়। আচ্ছা স্যার, একটা জিনিস জানবো, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডে তো যখন চিকিৎসা চলছে বা রাখছেন আপনারা, অপারেশনে নিয়ে যাবেন বা প্রসব হবে, তো সেই সময় তো অনেক ধরনের মেডিসিনের প্রয়োজন হতে পারে বা অনেক কিছু প্রয়োজন হয়। সেই সব মেডিসিন কি পেশেন্ট পার্টিদের কিনতে হয় নাকি এগুলো হাসপাতাল থেকে দেওয়া হয়? না, আমরা পুরোটাই ফ্রিতে দেওয়ার বিভিন্ন স্বাস্থ্য বীমা আছে, ওটার আন্ডারে আমরা সবগুলো পেশেন্টদের মানে দেওয়া হয়, হসপিটাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তো মোটামুটি 99.9% ওষুধ মানে হসপিটাল থেকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো আমাদের নতুন MCH বিল্ডিং ইয়ে হয়েছে, স্যাংশন হয়েছে, ম্যাটারনিটি ওয়ার্ড আমরা পাবো, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ওয়ার্ড। ওখানে আরো এখন যা পরিষেবা দিচ্ছে এখন আরো বৃহত্তর পরিষেবা দিতে পারবো। ধন্যবাদ আপনার। এখন যে পরিষেবা দেওয়া হচ্ছে তার থেকে আগামী দিনে আরো বৃহত্তর পরিষেবা দেওয়া হবে বলে আশাবাদী ডক্টর মহাজন। তো অবশ্যই এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট দিন দিন বড় হবে। জিবি হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগে এখন ইনফার্টিলিটি ক্লিনিক রয়েছে, IVF রয়েছে। এখানে কি হয়, কি ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় সেটা আমরা জানবো। স্যার রয়েছেন, জয়ন্ত স্যার রয়েছেন, এইচওডি স্যার। কি কি হয় এই ক্লিনিকে স্যার? এই ক্লিনিকে অ্যাকচুয়ালি আমাদের এখানে এখন আমরা ইনিশিয়াল পর্যায়ে যেটা শুরু করেছি সেটা হচ্ছে IUI, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। আর এর জন্য ডক্টর অভিজিৎ শীল উনি নিজে পড়াশোনা করে এসছেন। উনি আসার পরেই আমরা ইনিশিয়েশন নিয়ে এটা শুরু করেছি। আমাদের আউটকামও ভালো, পেশেন্টরা আসছেন। আর সবচেয়ে ভালো হয়েছে যে গভর্নমেন্ট সেট আপে করা, মানে অলমোস্ট মানে কোনো খরচাই নেই, তার জন্য পেশেন্টের ভালো হচ্ছে। আর বাকিটা অভিজিৎ ডিটেল বলবে, অল দ্য স্টেপস। আর ফিউচার নিয়ে আমি যেটা বলতে চাইছি, আমাদের নিয়ার ফিউচার আমাদের এখানে একটা MCH ব্লক আসছে, বেশ বড় বিল্ডিং হচ্ছে, সেখানে আমাদের ডিপার্টমেন্টও যাবে, পিডিয়াট্রিক্সও থাকবে। সেইখানে আমরা ফুল ফ্লেজেড IVF সেন্টার আমরা করব। তার জন্য আমরা সবকিছুই আমরা তৈরি করে নিচ্ছি। এটা নিশ্চয়ই একটা সুখবর। এবং ডক্টর শীল রয়েছেন এখানে চার্চে। ডক্টর শীল, এই ক্লিনিকে প্রথমে যেটা স্যার বলছিলেন যে সম্পূর্ণ বিনামূল্যেই হবে, যারা পেরেন্টসরা বা পরিবার আছে যারা গর্ভধারণ করতে পারে না, সন্তান নিতে পারে না, তাদের জন্য ফ্যাসিলিটি আপনারা এখানে দিচ্ছেন। কিভাবে, কি ফ্যাসিলিটি দিচ্ছেন? এটা অ্যাকচুয়ালি যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি পেশেন্ট, যারা মানে 1 বছর ধরে চেষ্টা করার পরও বাচ্চা আসছে না, তো তাদের ক্ষেত্রে আমরা এখানে ইনফার্টিলিটি পেশেন্টদের ট্রিটমেন্ট দিই। এটা হচ্ছে আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনোলজির লেভেল 1 IUI ফ্যাসিলিটি। যেটা IUI ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি হাজবেন্ডের স্পার্ম ওয়াশ করে, ওইটা আমরা ইউটেরাসের ভেতরে দিই, যেটাকে ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন বলে। যেমন অনেকের ক্ষেত্রে হাজবেন্ডের স্পার্ম কাউন্ট কম থাকে, হাজবেন্ডের মোটিলিটি কম থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে হাজবেন্ডের সিমেন্টটা কালেকশন করে ওইটাকে প্রসেস করার পরে আমরা মহিলাদের ইউটেরাসের ভেতরে দেওয়া হয়। তো দেখা গেছে অনেকের যারা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, মানে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ 5 বছর 6 বছর হয়ে গেছে বাচ্চা আসছে না, তাদের ক্ষেত্রে এই ফেসিলিটি করলে অনেকটা সাকসেস রেট পাওয়া যায়, যেটা বাইরে গেলে অনেক কস্টলি এই প্রসিডিউরটা, কারণ এটা আর্টিফিশিয়াল একটা রিপ্রোডাকটিভ টেকনোলজি একটা। তো এখানে ফ্রি অফ কস্টে হচ্ছে, এটাকে লেভেল 1 মানে ART বলে। আর ইন ফিউচারে আমাদের যেটা স্যার বললেন MCH বিল্ডিং মানে IVF ল্যাব শুরু হবে, কমপ্লিট ল্যাব যেটা হবে, ল্যাব যেটা এখানে শুরু হবে। এখানে আপনারা এই যে IUI করছেন আপনারা, সেখানে সাকসেস রেট কত? আপনারা এখন অবধি সাকসেস পেয়েছেন কিছু? অ্যাকচুয়ালি ওভারঅল IUI রেটের সাকসেস রেট 20 to 30%, যেটা মানে নর্মাল ট্রাই করলে পার সাইকেলে 10% থাকে, IUI করলে 20 to 30% সাকসেস রেট হয়। আর IVF এর সাকসেস হচ্ছে 40-50%। তো আমাদের এখানে অলমোস্ট 15 to 20% সাকসেস রেট আছে। আর রিসেন্টলি কয়েকদিন আগে একটা ডেলিভারি হলো, যেটা নিউজ পেপারে আসছে। তো মোটামুটি আছে, সাকসেস রেট ভালোই এখানে।
জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের দুটো আউটডোর রয়েছে। আউটডোর পেশেন্টদের জন্য দুটো বিভাগ রয়েছে, একটা প্রসূতি বিভাগ আর একটা গাইনি বিভাগ। স্ত্রীরোগ, বিভিন্ন যে মহিলাদের নানান সমস্যা থাকে সেসবের জন্য। ডক্টর আশিস রক্ষিত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। স্যার, এই যে এখানে আপনাদের বিভাগে, প্রসূতি বিভাগে এই মুহূর্তে 80 থেকে 85 জন দৈনন্দিন পরিষেবা নিচ্ছেন, এরা কারা, কোন পেশেন্ট এরা? এরা সমস্ত ত্রিপুরা থেকে আসে, যেমন এদিকে সাউথ থেকে আসে, নর্থ থেকে আসে, অনেক রেফার কেস আসে, তার মধ্যে লোকালও আছে। স্যার, এখানে আউটডোরে তো আপনারা দেখছেন পেশেন্টদের, যারা গর্ভবতী ওনারাই তো এখানে আসছেন। ওকে, এখানে আপনারা কি কি ডিসাইড করেন? আচ্ছা, এখানে এসে তো রুটিন চেক আপ একটা আছে, কোনো যদি হাই রিস্ক কেস থাকে সেগুলি আমরা দেখি, ইমিউনাইজেশন দেওয়া হয়, আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়, সবগুলি ফ্রিতে দেওয়া হয়। এখানে পেশেন্টদের কিছু কিনতে হয় না। এখান থেকে এই যারা গর্ভবতী তাদের যদি এমন হয় যে বা কোনো ধরনের হায়ার চিকিৎসা প্রয়োজন হবে, আর উন্নত চিকিৎসা প্রয়োজন হবে, এখান থেকে আপনারা ডিসাইড করেন নাকি সেটা অন্য কোথাও থেকে ডিসাইড? এখান থেকে রেফার করার প্রয়োজনে হয় না, ম্যাক্সিমাম 99 কেস আমরাই ম্যানেজ করি। দেখি এখান থেকে ধরুন আইএলএস যায়, এসব আমরা রেফার করি না, বরং আইএলএস থেকে এখানে আসে। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের এই মুহূর্তে আমরা গাইনি ওপিডিতে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ধ্রুব প্রসাদ পাল, গাইনোকোলজিস্ট এবং ইউনিট 3 এইচওডি। স্যার, একটা জিনিস তো আপনার কাছে জানতেই হয়, কি ধরনের ফ্যাসিলিটি আপনারা এখানে দিচ্ছেন, চিকিৎসা পরিষেবা আপনারা দিচ্ছেন? এখানে সব ধরনের প্রবলেমই থাকে, মানে এর মধ্যে সবগুলি যে খুব খারাপ ধরনের হবে তা না। এখানে রাইট ফ্রম যেমন অবস্টেট্রিক কমপ্লিকেশন লাইক অ্যাবর্শন রিলেটেড, তারপর যেমন বিনাইন টিউমার, মানে যেগুলি খারাপ ধরনের জিনিস না, ওগুলো চিকিৎসা নিয়েই বেশি আসে। আর যেগুলো মেলিগনেন্সি বলেন সেগুলো নাম্বার, মানে ইন কম্পারিজন টু নট দ্যাট মাচ, ততটা বেশি না। তো অ্যাজ এ হোল ওই ধরনের ট্রিটমেন্ট করা, কিন্তু আদৌ যদি আমরা ঠিকঠাকভাবে, মানে হিস্ট্রি থেকে শুরু করে ইনভেস্টিগেশন, দ্যাট ক্যান বি ট্রিটেড হিয়ার ইজিলি, এবং সেটা আমরা আগের থেকেই করে এসেছি। আর ফিউ পার্সেন্টেজ ক্ষেত্রে যেমন অঙ্কোলজি কেস, যেগুলো কিনা বাইরে করতে হয়, বা অনেক সময় বেশি অপশন দিয়েছে না, আই ওয়ান্ট টু ডু ইন ল্যাপ্রোস্কোপিক্যালি, তো ওই ধরনের কেসগুলো এখন আমাদের এখানে ল্যাপ্রোস্কোপি মেশিনও চলে এসছে। So there are all the types of operations now we are doing here. এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের টিচিং একটা পার্ট, মেজর পার্টটাই টিচিং এখানে। সো এখানে ওপিডির পাশাপাশি টিচিং এর আপনি কি ধরনের ফ্যাসিলিটি আছে এখানে? যেমন আমার এখানে সবসময় একজন বা দুজন উপরে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পিজি থাকে, রাইট নাও শি ইজ হিয়ার। তো ওরা যেমন প্রত্যেকটা কেস দেখে, দেখার পর আমার সঙ্গে ডিসকাশন করে, আইদার আমি বলি ওদের কিভাবে দেখতে হয়, কিভাবে হিস্ট্রি নিতে হয়, দেন এক্সামিনেশন, দেন কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়, তারপর তো ফর্মুলেশন অফ ট্রিটমেন্ট আর ম্যানেজমেন্ট পার্ট। তো ওদের সঙ্গে সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েটও আসে, প্রবলি হ্যাভ মিসড দেম, জাস্ট নাও দে হ্যাভ লেফট। তো ওরাও আসে, ওদেরও আমরা এই কেসগুলি দেখাই প্রথম থেকে, ওদের প্রিলিমিনারি, নট লাইক দ্য পোস্ট গ্র্যাজুয়েট টাইপ। তো ওদের আমরা বলি সাধারণত হিস্ট্রি থেকে শুরু করে এক্সামিনেশন, ফাইন্ডিং, কি ইনভেস্টিগেশন, অ্যান্ড অ্যাজ এ হোল হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট। কোনো কিছুর ঘাটতি কিন্তু এখানে নেই। এই বিভাগে এই মুহূর্তে যতটা সম্ভব করা হচ্ছে, এবং আগামী দিনেও আরও বেশি আপগ্রেডেশন হবে বলে আমরা জেনেছি। যা এই মুহূর্তে যতটুকু প্রয়োজন সে সবগুলো ফ্যাসিলিটি, সেই সব চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হচ্ছে। গাইনি রিলেটেড এবং প্রসব রিলেটেড, প্রসূতি মায়েদের জন্য যা যা পরিষেবা দেওয়া এখানে দেওয়া হচ্ছে। স্ত্রী ও প্রসূতি বিভাগের আউটডোরে এই মুহূর্তে আমরা রয়েছে, যেখানে ওপিডিতে রয়েছে, আউটডোর পেশেন্টরা যেখানে রয়েছে। আর এখানে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, যারা সন্তান সম্ভবা, এমনই কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা। দিদি, আপনার নাম? সীতারানী রয়। বাড়ি কোথায়? খোয়াই। খোয়াই। আপনি খোয়াই থেকে জিবি হাসপাতালে এসেছেন, জিবিতে কেন এলেন? জিবি পরিষেবা ভালো, আমি ইচ্ছাতেই আইছি। আপনি নিজে থেকে এসেছেন, তো দেখে কি মনে হচ্ছে? আপনি কি প্রথমবার দেখাতে এসেছেন না আগে দেখিয়েছেন? আমি আগে দেখেছি। আজকে কি ফলো আপের জন্য এসেছেন না অন্য কোনো কারণ? না, আজকে এডমিট হবো, কালকে সিজার হবে। আচ্ছা, কালকে সিজার হবে। আচ্ছা, অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। জিবি পরিষেবা ভালো ওনার বিশ্বাস, এবং তার জন্য খোয়াই থেকে জিবিতে এসেছেন। এভাবেই অনেক পেশেন্টরা দূর দূরান্ত থেকে কিন্তু জিবি হাসপাতালে আসেন এখন।
আরো একজন তো রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, আপনার নাম দিদি? প্রিয়া মারা, কোথায় বাড়ি? 79 টিলা। 79 টিলা। ওকে, আপনি প্রথমবার এসেছেন জিবি হাসপাতালে দেখাতে? না না, দেখো। আগেও এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি মানে ফলো আপে আছেন এই মুহূর্তে? আজকে কি কোনো কিছু জানতে এসেছেন নাকি কোনো কিছু ইমার্জেন্সি করাতে এসেছি, আমার বেবিটা একটু কম লড়ছে, তার জন্য আমি একটু চেক আপ করাতে এসেছি। আচ্ছা, জিবি হাসপাতালকে কেন বেছে নিয়েছেন? আমার বাড়ির সামনে জিবি হাসপাতাল ভালো, অন্য কোনো যাওয়ানোর কোনো প্রয়োজন হয় না। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একটি এই ডিপার্টমেন্টের একটি বিভাগ হচ্ছে পোস্টপার্টাম ইউনিট। এই ইউনিটে কি হয় আমরা জানবো। ডক্টর সুপর্ণা সূত্রধর রয়েছেন আমার সঙ্গে। ম্যাডাম, এই ডিপার্টমেন্টে কি, এই বিভাগে কি হয় বেসিক্যালি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিপি আউটডোর এবং ফ্যামিলি প্ল্যানিং আউটডোর। পিপি আউটডোর মানে পোস্টপার্টাম, যারা ডেলিভারির পর ছুটি হয়ে বাড়িতে চলে গেছেন, ওনাদের যদি পরবর্তী সময়ে কিছু প্রবলেম হয় বা যারা প্রেগনেন্সির পর আরো ফিউচারে নিয়ার ফিউচারে প্রেগনেন্সি নিতে চান না, যাদের ফ্যামিলি প্ল্যানিং এর দরকার আছে, গর্ভনিরোধক ব্যবস্থা নিতে চান, ওই সব পেশেন্টদেরকে এখানে দেখা হয়। তো পোস্টপার্টাম কেয়ার দেওয়ার পাশাপাশি এখানে ফ্যামিলি প্ল্যানিং এর বিভিন্ন মেথড যেগুলি আছে, যেমন বেরিয়ার মেথড, কন্ডোম, গর্ভনিরোধক পিল যেগুলি খাওয়ার ট্যাবলেট, গর্ভনিরোধক ট্যাবলেট, তারপর কপার টি, কন্ডোম, এসব এখানে বিনামূল্যে পেশেন্টদেরকে দেওয়া হয়। এবং এখানে যাদের গর্ভপাত করাতে চায়, যাদের আনওয়ান্টেড প্রেগনেন্সি এসছে, যারা গর্ভপাত করাতে চায়, সেই প্রসিজিওরের সুবিধাটুকু এখানে আছে এবং এই সব কিছুই বিনামূল্যে হয় এবং সব ওয়ার্কিং ডেতে এই আউটডোরটি খোলা থাকে। আমরা ঘুরে দেখলাম জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ। কিন্তু প্রশ্ন থাকে যে যেই পরিষেবাগুলো এই মুহূর্তে দেওয়া হয় এই ডিপার্টমেন্টে, বা যা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আমরা দেখলাম, এই পরিকাঠামো কি এমনই থাকবে? এই ইনফ্রাস্ট্রাকচার কি এমনই থাকবে? পরিষেবা কি আরো উন্নত হবে আগামী দিন? চলুন আমরা শেষ বেলায় এসে জানার চেষ্টা করি। স্যার, এই যে পরিষেবা এই মুহূর্তে দেওয়া হচ্ছে, দিন দিন রোগীদের আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্য আপনারা কি ধরনের আপগ্রেডেশন করছেন এবং কি ধরনের পরিষেবা দেওয়ার জন্য আপনারা পরিকল্পনা নিচ্ছেন? অ্যাকচুয়ালি এইখানে আমরা যতজন এখানে ফ্যাকাল্টি আছে, আমরা সবই ইন্ডিয়ার টপমোস্ট ইনস্টিটিউশন থেকে এসেছি। তো সেই হিসেবে অ্যাট পার ন্যাশনাল লেভেলে যদি আমাদের কাজ করতে হয়, আমাদের টিমটা একদম ফিক্স থাকতে হবে। ওদের আমরা তৈরি করে নিই, ফলে সিস্টারের সংখ্যা আমাদের বাড়ানো উচিত। আর আমাদের পেশেন্ট তো সব কিছু বোঝে না, ওরা গ্রামের থেকেও আসে অনেকজন, ফলে ওদের সাহায্যের জন্য আমাদের এক্সট্রা কিছু লোক দরকার, যাতে ওরা চিটেড না হন, ঠিকভাবে চিকিৎসা পান, এবং ওনাদের থাকার জন্য একটা জায়গা দরকার। ভিতর থেকে অনেক দূর থেকে আসে, একটা ডিসেন্ট থাকার জায়গা না থাকলে। আবার আরেকটা জিনিস আমরা দেখেছি, অনেক দূর থেকে মারা আসেন, বাচ্চা হয়তো ভর্তি হয়ে আছে, ডেলিভারি হয়েছে, সব কিছু আছে, বাচ্চা আছে নিওনেটাল ওয়ার্ডে ভর্তি আছে, ওদের থাকার জায়গা নেই, অনেক সময় ওরা কষ্ট করে থাকে। সেইগুলি একটা খুব প্রয়োজনীয় ব্যাপার যেটা থাকে। আর এইগুলি আমরা হয়তো সলভ করতে পারবো ভবিষ্যতে, যখন আমাদের এমসিএইচ ব্লকটা আসছে, সেখানে আমরা এইগুলি তো অবশ্যই নজর রাখবো। আমরা চেষ্টা করছি একদম ন্যাশনাল লেভেলে, যেমন আমি যে ইনস্টিটিউশন থেকে পাশ করে এসেছি, পিজিআই চণ্ডীগড়, ওই ধাঁচে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকলটা এখানে চালু করার, যাতে অ্যাট পার ন্যাশনাল লেভেল সেই রকম সব কিছু হয়। তো সবারই সহযোগিতা চাই। আর যারা এখানে চিকিৎসা করাতে আসেন, ওদের তো এখানেই যেহেতু ওরা আসছেন, ওদের নিজেরা যদি সহযোগিতা করেন তাহলে আরো বেটার পরিষেবা পাওয়া যাবে। ঠিক। তাহলে স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অন্য কোথাও না গিয়ে জিবি হাসপাতালেই পেশেন্টরা কেন আসবে? আপনার বিভাগে পেশেন্টরা কেন আসবে? দেখুন, এই যে পেশেন্টের যে বিশ্বাস এবং যে ভালোবাসা, এটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছে। মাঝখানে চেষ্টা হয়েছিল যে ওদের আরেকটা মেডিকেল কলেজেও কিছু ভিড় কমানোর জন্য পাঠানো যায় কিনা। সেখানে অনেক পেশেন্টই বলেছেন যে আমরা যেতে রাজি আছি, যদি এখানকার ডাক্তারবাবু ওইখানে গিয়ে দেখেন। সেটা মানে একটা লাইটার মোমেন্টে বলছি আর কি। ফলে ওদের বিশ্বাসটা যেখানে আছে, আমাদের পরিষেবা ইমপ্রুভ করতে গেলে পেশেন্ট লোড কমানোর জন্য স্টেট হাসপাতালেরও সেই রকম একটা অংশীদারিত্ব চাই, স্টেটের বাকি ডিস্ট্রিক্ট হসপিটালেরও সেই রকমভাবে ইনভলভমেন্ট চাই। এখানে হাই রিস্ক পেশেন্ট যারা আসছে ওদের জন্য তাহলে আমরা আরো বেটার পরিষেবা দিতে পারি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দর্শক বন্ধুরা, এটাই জানার চেষ্টা করছিলাম আমরা যে এই যে জিবি হাসপাতালের এই স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, এখানে সব ধরনের ফ্যাসিলিটি তো রয়েছে, যেমনটা ডক্টর জয়ন্ত রায় বলছিলেন শেষ বেলায়, যে যারা এখানে হাই রিস্ক পেশেন্ট আছে তারা যদি এখানে পরিষেবা নেয় তাহলে কিন্তু সব ধরনের পরিষেবা এখানে দেওয়া যায় এবং দেওয়া যেতে পারে। তার জন্যে প্রত্যন্ত এলাকার বিভিন্ন যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিগুলো রয়েছে, সেখানে যদি তারা অল্প বিস্তর ফ্যাসিলিটি আরও দিতে পারে তাহলে কিন্তু ওভারঅল ওয়ার্কলোডটা অনেকটাই জিবি হাসপাতালের উপর কমবে, এবং সেটা কমলেই জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগ, শুধু এই বিভাগ নয়, বিভিন্ন বিভাগ আরও সুন্দরভাবে পরিষেবা দিতে পারে। তো আজ আমরা ঘুরে দেখলাম, এবং আপনারা যারাই অবশ্যই আগামী দিনে মা হতে চলেছেন, আপনাদের প্রথম চয়েস অবশ্যই জিবি হাসপাতাল থাকা উচিত, কারণ মনে রাখবেন সব ধরনের উন্নত পরিষেবা শুধুমাত্র এই হাসপাতালের এই বিভাগেই রয়েছে।